স্বাদে গন্ধে একেবারে দুর্দান্ত হয় যদি এভাবে গরুর মাংসটা রান্না করে নেওয়া যায়। তো মাংসটা রান্নার জন্য কিছু পেঁয়াজের বেরেস্তা করে নিলাম। বেরেস্তা ভাজা তেলের মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম। এখানে প্রায় 2 কেজির মতো মাংস আছে। তো পরে আমি বেরেস্তাগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা, কালো এলাচ, গোলমরিচ, লবঙ্গ। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর পরিমাণ মতো আদা বাটা দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপরে আমি রান্নায় বসিয়ে দিই। মাংসের মধ্যে আমি এক্সট্রা কোনো পানি দিইনি, শুধুমাত্র হাতটা একটু ধুয়ে দিয়েছিলাম। এরপরে বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম। মাংসের যখন পানিটা শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি বাগার দিয়ে দিব। বাগারের জন্য আমি কিছু পেঁয়াজ কুচি দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি, কিছু শুকনো মরিচ দিয়েছি। এরপরে পেঁয়াজটা বাদামি হয়ে গেলে আমি মাংসটা ঢেলে দিলাম। ঢেলে এরপর বেশ কিছুক্ষণ কষিয়ে নিব মাংসটাকে সময় নিয়ে। এরপরে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম, দিয়ে মাংসটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। এই তো আমার গরুর মাংসের ঝোল হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক